মায়ের মনের ইচ্ছা পূরণ করব, আশাটা পূরণ করব। আমিও যাব, জং করব, লড়াই করব কারবালার জমিনে, ইসলামকে টিকিয়ে রাখবো। হুজুর একবার পাঠানো অনুমতি দেন। শেষ পর্যন্ত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ওয়াহাব কালবিকে অনুমতি দিলেন, যাও রে বাবা যাও, আমি অনুমতি দিয়ে দিলাম, যাও যাও যাও, তোমার মায়ের আশা পূর্ণ করে এসো, যাও যাও। আব্দুল ওয়াহাব কালবি যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহু আকবার কবিরা। যুদ্ধের জন্য রেডি হওয়ার পর আল্লাহ আল্লাহ আজকে মায়ের কদমে চুমা দিলেন। মা গো মা, আর দেখা হবে কিনা, সাক্ষাৎ হবে কিনা জানি না, মায়ের পায়ে চুমা খানে দিলেন। আমার নবী বলেছেন, হে জগতের মানুষ, ওই মা বাবার পদতলে তোমার বেহেশত। যদি মায়ের পায়ে চুমা দাও, বাবার পায়ে চুমা দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা হয়ে যাবে, চুমা হয়ে যাবে। আব্দুল ওয়াহাব মা জননীর কদমে চুমা দিয়ে বিদায় নিয়ে নিলেন। হোসেন পাকের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের সামান আজকে সব রেডি করে নিয়ে চলতে আরম্ভ করলেন। ঘোড়ার উপর সবার হয়ে ময়দানে গেলেন। 18 বছরের ছেলে আব্দুল ওয়াহাব কালবি বলছেন, ওরে ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদের লোকেরা, ওরে ওমর সাদ আয় আমার মোকাবেলার জন্য আয়, কে আমার মোকাবেলা করতে আসবি, আয় 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 আয়, আমি আব্দুল ওয়াহাব কালবি এসেছি। যুদ্ধের নিয়মটা কেমন ছিল? একজনের মোকাবেলা একজনা করবে, জোরে বলুন কেমন? একজনের মোকাবেলা একজন করবে, একজন শেষ হয়ে যাবে, যে কোনো দিকের হোক না কেন, আরেকজন আসবে, আরেকজন শেষ হবে, আরেকজন আসবে, এইভাবে লড়াই। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব কালবি যখন আজকে গর্জন দিলেন, আমার মোকাবেলার জন্য কাকে পাঠাবে পাঠাও, আমি রেডি হয়ে এসেছি, তৈরি হয়ে এসেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তো চিনে জানে আব্দুল ওয়াহাব, তুমি তো মাত্র 2 সপ্তাহ আগে বিবাহ করেছো, সংসার জীবন তো মাত্র সবে শুরু হয়েছে। এ আব্দুল ওয়াহাব, তুমি ফিরে যাও, আর নইলে আমাদের পক্ষে চলে এসো, তুমি বেঁচে যাবে, তোমার বিয়ে শাদী তো খুব শুভমাত্র শুরু হয়েছে। আল্লাহু আকবার কবিরা। আজকে সংসার জীবন করবে, মানুষের কত আশা আছে, কত আশা আছে। আল্লাহ আল্লাহ তুমি সবকে ছেড়ে দিয়ে কারবালার জমিনে চলে এসেছো। আব্দুল ওয়াহাব কালবি বলছেন, শোনো, আমি এই বক্তব্য তোমাদের শোনার জন্য আসি নাই, লড়াই করার জন্য এসেছি, মোকাবিলার জন্য এসেছি। মাকে কথা দিয়ে এসেছি, মায়ের জন্য আজকে কথা দিয়ে এসেছি। মা গো, আমি লড়াই করতে করতে শহীদ হয়ে যাব, আর তুমি একজন শহীদের মা হয়ে যাবে। আসুন বাবা জীবন, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। লড়াই করার জন্য ডাক দিলেন, মোকাবিলায় একজন আসলো বেনাদার। লড়াই আরম্ভ হয়ে গেল। আব্দুল ওয়াহাব কালবি লড়াই আরম্ভ করলেন। লড়াই চলে, লড়াই চলে, লড়াই চলে। আব্দুল ওয়াহাব কালবির বাজুতে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ক্ষণিকের মধ্যে আজকে তাকে শেষ করে দিল। দ্বিতীয় মোকাবিলার জন্য মানুষ আসলো, তাকেও শেষ করলো। তৃতীয় চতুর্থ এভাবে করতে আরম্ভ করলো। এক নাই দুই নাই, কিতাবের মধ্যে পাওয়া যায়, তারিখের কিতাব খুলে দেখবেন। আল্লাহু আকবার কবিরা। এক এক করতে করতে 40 জনের মস্তক কেটে দিয়েছে। 40 জন জাহান্নামী হয়েছে। 40 জন আজকে মাথা ধর আলাদা আলাদা হয়ে গেছে। আব্দুল ওয়াহাব কালবি আজকে বলছেন, এসো এসো মোকাবেলা করার জন্য এসো, আমি রেডি আছি, এসো। 40 জনকে তোমাদের শেষ করে দিয়েছে, 40 জনকে আজকে শেষ করে দিয়েছে, এসো রে এসো লড়াইয়ের জন্য। আব্দুল ওয়াহাব কালবি যখন গর্জন ছাড়ে, বাবা কেউ আসতে চায় না, কেউ আসতে চায় না, মোকাবেলার জন্য থরথর করে ইয়াজিদের বাহিনী আপনার চিন্তায় করলো। আজকে ওমর সাদ বলছে মোকাবেলার জন্য চলো চলো, একটু এগিয়ে যাও, কিন্তু কেউ আসতে পারে না, থরথর করে কাঁপে। বলে ওগো ওমর সাদ, একা করে 40টা গেল, 40টা শেষ হয়ে গেল। ইমাম হোসেনের পক্ষ থেকে আব্দুল ওয়াহাব একাই, আমাদের 40টা শেষ হয়ে গেল, মারা গেল, অতএব আমরা যাব কেমন করে একবার বলো। ওমর সাদ বলছে, চিৎকার তোমাদের উপর, চিৎকার তোমাদের উপর, কেন যাবে না? তোমাদের খাবার দিয়ে, আজকে পানি দিয়ে, সব রকমের ব্যবস্থা রয়েছে, কিন্তু আগে বাড়তে পারো না কেন একবার বলো। ওমর সাদ বারবার বলে
বলে কিন্তু কেউ আগে আসতে চায় না, আসতে চায় না। আব্দুল ওয়াহাব কালবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কেউ মোকাবিলার জন্য আমার কাছে আর আসে না। আব্দুল ওয়াহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পর বলে, আল্লাহ, যখন কেউ আসছে না আমার মোকাবিলার জন্য, একটু সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, ফের মাকে দেখবো, মাকে দেখার পর আমি আবার ময়দানে ফিরে আসবো। ওই সুযোগে যদি মা রাজি হয়ে যায় আমার বিবির সঙ্গেও দেখা হয়ে যাবে। আব্দুল ওয়াহাব বলে আবার একবার মাকে দেখে আসি। আল্লাহু আকবার। নবী আমার হাদিসে পাকের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, তিনটা জিনিস আছে দেখলে কি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস বললাম বাপ? তিনটা জিনিস দেখলেই নাকি শর্ত হলো ঈমান থাকতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে মহব্বত থাকতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, মহব্বত আছে, এই তিনটা জিনিস দেখবেন তো নেকি হবে, জোরে বলুন। তিনটা জিনিস দেখলেই নাকি হবে, শর্ত হলো মহব্বত থাকতে হবে, ঈমান থাকতে হবে। বলে হুজুর তিনটা কি কি জিনিস? এক নাম্বার নবী আমার বলছেন পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ, জোরে বলুন, জোরে বলুন একটু মহব্বতে। এই কোরআনকে যতক্ষণ দেখবেন, দেখার জন্য সব, দেখার জন্য নাকি, তাহলে পড়লে তেলাওয়াত করলে কত নাকি, আর তারপরে আমল করলে কত নাকি, সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহু আকবার কাবীরা, কোরআন দেখলে নাকি, জোরে বলুন। নবী আমার শিক্ষা দিলেন, এ মানুষ, আমার উম্মত, দ্বিতীয় নাম্বার হচ্ছে পবিত্র কাবা ঘর। কি বললাম? কাবা বাইতুল্লাহ, যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি, কাবা ঘর হাজী সাহেবেরা তওয়াফ করে। আল্লাহু আকবার। এই কাবা ঘর দেখলে নাকি, নবী আমার বলছেন শুধু দেখলে নাকি তা না, শেষ না এটা। নবী বলছেন প্রথম তুমি দেখলে কাবা, আর দেখার পর যে দোয়া করবে রবের কাছে, আল্লাহর কাছে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন। তিন নাম্বার নবী বলছেন মা বাবার চেহারা, জোরে বলুন। কি দেখলে নাকি? মাকে দেখলে নাকি, বাপকে দেখলে নাকি। যদি তোমার মা কালো হয়, কি গো, যদি তোমার বাপ বুড়া হয়ে যায়, কালো, গাল গাল জোড়ো হয়ে যায়, নবী আমার বলছেন তাও যদি তোমার ওই মাকে, ওই বাবাকে দেখো, আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন তোমার আমল নামায় নেকি লেখা হবে। তোমার মহব্বত থাকতে হবে দেখাতে, তোমার ঈমান থাকতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি পেলাম? মাকে দেখলে নাকি, বাপকে দেখলে নাকি। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাকে দেখলে নাকি, বাপকে দেখলে নাকি, ওইদিকে কোরআন দেখলে নাকি, কাবাকে দেখলে নাকি, তাই নবী গো, মা বাপকে দেখলে কতটা নাকি যদি বলতেন ভালো হতো। তো নবী আমার বলছেন মাকে বাপকে মহব্বতের নজরে ঈমানি অবস্থায় যদি দেখো, একটা মাকবুল হজের নাকি, জোরে বলুন। কিসের নাকি? মাকবুল হজের নাকি। আল্লাহু আকবার কাবীরা। মাকে দেখবেন, বাপকে দেখবেন, নবী আমার বলছেন মাকবুল হজের নাকি, জোরে বলুন। মা, আহা, তো মাকে একবার দেখে আসি। আব্দুল ওয়াহাব কালবি বলছেন কেউ তো আমার মোকাবিলায় আসছে না, কেউ ময়দানে আসছে না, ময়দান ফাঁকা, আমি একাই দাঁড়িয়ে থাকবো না, এই সুযোগে একবার দেখে আসি আর আবার ফিরে আসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দান থেকে আপনার চলতে আরম্ভ করলেন, জননী মায়ের খেমায় গেলেন, মা গো মা, আমি আব্দুল ওয়াহাব কালবি এসেছি, মা দেখো দেখো, তোমার সন্তান তোমার লাগতে জিগার কলেজার টুকরে এসেছি, মা দেখো দেখো দেখো। মা গো, তুমি আমার ওপর সন্তুষ্ট, রাজি কিনা একবার বলো, খুশি কিনা একবার বলো রে মা, বলো বলো। কারণ আমি আজকে ইয়াজিদি বাহিনীদের মধ্যে থেকে আমি এক নাই দুই নাই 40 জনকে জাহান্নামী বানিয়ে এসেছে। মা গো মা, 40 জনের মাস্তক কেটার পর আজকে বডি থেকে মাথা আলাদা করে এসেছে। মা, আজকে তোমার ছেলের মোকাবিলা কেউ আসতে পারে না, আজকে থরথর করে সবাই কাঁপে। মা গো, দেরি দেখে তোমার সঙ্গে দেখা করতে আসলাম, মা তোমার দেখাটা করব, তোমার কদমে ফের জমা দেব। মা, তুমি রাজি কিনা একবার বলো। মা বলছে বেটা আমি তোমার উপর রাজি, তোমার উপর সন্তুষ্ট, কিন্তু বাবা আমি তো চেয়েছি আমি শহীদের মা হব। তুমি যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে রে বাবা, শাহাদাতের জাম না পান করবে রে বাবা, আমি তোমার উপর রাজি হব না। কারণ আমার উদ্দেশ্য একটাই, তুমি শহীদ হবে কারবালার প্রান্তরে, আর আমি শহীদের মা হয়ে যাব কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে আল্লাহর হুজুরে দাঁড়িয়ে আমি বলতে পারি, ওগো রব্বুল আলামিন, কিছু করতে পারি
পারি নাই তবে একটা ছেলেকে আমি লালন পালন করে বুকের দুধ পান করিয়ে বড় করেছিলাম ইসলামের রক্ষার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আমার সোনার চাঁদকে আজকে কারবালার জমিনে পাঠিয়েছিলাম, লড়ে 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 রক্ত দিয়ে আজকে শহীদের দরওয়াজা পেয়েছে, শাহাদাতের জাম পান করেছে। আমি আজকে একজন শহীদের মা আপনার কাছে আসি। মা জননীর কথা শুনে আব্দুল ওয়াহাব কালবি বলছে, মা আমি আবারও তো যাব, এটা পাক্কা ইরাদা করে এসেছি। তবে মা গো, তোমাকে বলতেও লজ্জা লাগে, কিন্তু বললে না বললে হয় না। বলে বাবা কি চাইছো একবার বলো। বলে মা যার সঙ্গে আমার বিবাহ করিয়ে দিয়েছো আমি ওই বিবিকে একবার দেখতে যেতে চাই গো মা, একবার দেখতে যেতে চাই। বিবির সঙ্গে কয়েকটা কথা বলবো, মাফি নিয়ে চলে আসবো, কারণ এবার গেলে আমি আর ফিরে আসবো না মা, ফিরে আসবো না। আমাকে একবার অনুমতি দাও, অনুমতি দাও। জননী মা বলছেন, বাবা তবে দেরি করবে না রে বাবা, যখন বারবার চাইছো তুমি দেখা করবে, তুমি যাও যাও, আমি অনুমতি দিলাম, তবে যত তাড়াতাড়ি পারবে তুমি রিটার্ন আসবে, ফিরে আসবে। বাবা জীবন ভাইরা আমার, মা বোনের আগো, আব্দুল ওয়াহাব মায়ের কাছ থেকে চলতে আরম্ভ করলেন, বিবির কাছে গেলেন, বিবির সঙ্গে দেখা করলেন। বিবি বলছেন, স্বামী গো ভিতরে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। কিন্তু আজকে কিতাবের মধ্যে লেখা আছে বাপজিরা আমার ভাইয়েরা, আব্দুল ওয়াহাব বলছে, বিবি না 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 না, আমি ভিতরে প্রবেশ করব না, বাইরে তুমি এসো, আমাকে দেখে নাও, আর দেখতে মনে হয় পাবে না। বিবি আজকে শোনার পর বলছে, স্বামী গো এমন কথা বলছেন কেন? বলছে, বিবি আমি কারবালার জমিনে যাব রে বিবি, কারবালার জমিনে যাব, ইসলামকে রক্ষার জন্য, নামাজ রোজাকে টিকিয়ে রাখার জন্য আজকে শহীদ হব, লড়াই করব। বিবি তোমাকে 2 সপ্তাহ আগে বিয়ে করে নিয়ে এসেছি, আমার বিক্রি করে, আমার অর্ধাঙ্গিনী করে, আজকে আমার সঙ্গী করে। এই কটা দিনের মধ্যে চলাফেরার মধ্যে যদি ভুলচক হয়ে যায় তুমি আমাকে মাফ করবে, ক্ষমা করবে, আমিও তোমাকে অন্তর থেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বিবি সাহেব বলছে, স্বামী গো আপনি মাপ চাইছেন, ক্ষমা চাইছেন, আমি আপনাকে মাপ দেব না, শর্ত আছে, আমার কথা মানতে হবে আপনাকে। যদি আমার কথা আপনি মেনে নেন তবেই হবে, নচেত আমি ক্ষমা করব না। বিবি তুমি কি এমন শর্ত দেবে, কি চাইবে তুমি আজকে? বলে চাওয়ার আছে, আপনাকে দিতে হবে, যদি দেন তো আলহামদুলিল্লাহ আপনাকে ক্ষমা করব, আর যদি না দেন তাহলে আপনাকে মাফ করব না, ক্ষমা করব না। আব্দুল ওয়াহাব বলছেন, বিবি যা চাওয়ার চেয়ে নাও, আমি তার ফিরে আসবো। কি চাইবে চাও, তবে আমার সাধ্য মোতাবেক চাও, যেটা আমি তোমাকে দিতে পারবো। জোরে বলুন না, আমি যেটা দিতে পারবো। এবার দেখা গেল আমার কাছে 1 লাখ টাকা আছে, আর তুমি 5 লাখ টাকা চাইলে, এরকম একটা উদাহরণ দিচ্ছি, তাহলে কি পাওয়া যাবে নাকি? আমার সাধ্যের মধ্যে বলো, তবে ইনশাআল্লাহ আমি তোমাকে দিয়ে যাব। বিবিও আপনার সুবহানাল্লাহ ধার্মিক ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার এরকম যদি আপনার কোনো স্বামী বলে যে বিবি আর দেখা হবে কিনা, বিদায় দিয়ে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে ঠিক আছে মাফ করে দেবো, তোমার জমিগুলো আগে লিখে দাও, বাড়িখান লিখে দাও, ব্যাংক ব্যালেন্সে কি কি আছে ওটাও লিখে দাও, যা যা আছে সব লিখে দাও, যাবে যাও। কি গো এখনকার হলে কি বলবে? তাই বলবে না? একটু জোরে বলেন না। এটা তো পর্দা আছে, ঢাকা আছে, দেখতে পাবে নাকি? অনেকে আবার তাইকে থেকে দেখে অনেক জায়গায়, যে কে জানে যদি দেখে লাই সকালে খবর আছে, ঠিক না? তো এরা চাইবে যে সুবহানাল্লাহ, তবে সবাই চাইবে নাকি? সবাই নাই। যারা আখিরাতের ভয় আছে, জি যারা আখিরাতের মনে ভয় আছে, ডর আছে, তারা পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। তারা আজকে সুবহানাল্লাহ, যারা এই পৃথিবীর জমিনে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে, এমনি ঘুম, খাও দাও, ফুর্তি মারো, আর কদিন বাঁচবো, এই কাজ করো, এইভাবে যারা দুনিয়াতে ঘুমিয়ে আছে, তারা আপনার সুবহানাল্লাহ চাইবে যে জমি দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও, ঠিক না? কো বলছে, আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন
তুই হলি না চাতর এ ঘুমাবি রে মন আর আসিলি যেদিন এ খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে আরে ভুলে আছো দিন রাতে কখন আসিবে মরণ এ ঘুমাবি রে মন আরে মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা রে আরে ওদেরকে বলিও না মরা ইহা কোরআনের বচন এ ঘুমাবি রে মন আর কতদিন এ সাদের ঘুমে এ ঘুমাবি রে মন আর শেষ নবীজি এ দুনিয়ায় এসে ওই গারে হীরার গুহায় বসে রে আরে জিবরাইলের বুক পরশে করিলেন সাধন এ ঘুমাবি রে মন আর কতদিন এ সাদের ঘুমে এ ঘুমাবি রে মন আর দিনের পরে দিন কেটে যায় তুই হলি না চাতন এ ঘুমাবি রে মন যারা দুনিয়ার ফিকিরে থাকবে তারা ঘুমিয়ে আছে তারা চাইবে যে আজকে জমি জায়গা যা আছে সব দিয়ে দাও ঠিক না তুমি কারবালায় যাবে যাও লড়াই করবে যাও তুমি শহীদ হয়ে যাবে যাও যেখানে ইচ্ছা তুমি যাও কিন্তু আমার তোমার দৌলত টাকা পয়সা হীরা জওহর সব কিছু আমাকে বুঝিয়ে দিয়ে চলে যাও ঠিক কি না কিন্তু এই বিবি কি চাইছে একটু শুনুন এই মা আপনারা পর্দানশী মা একটু মহব্বতের সঙ্গে শুনুন আল্লাহু আকবার এই আজকে মা আজকে আব্দুল ওয়াহাবের বিবি স্ত্রী কি চাইছে দেখুন বলে স্বামী গো আমি আপনাকে ক্ষমা করব মাফ করে দেব কিন্তু আমি আপনার কাছে কিছু চাইবো ওটা দিতে হবে জোরে বলুন বলে বিবি চাও আমার সাধ্য মোতাবেক চাও আমি তোমাকে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তো বিবি সাহেবা কি বলছেন যে স্বামী আমি জানি শুনেছি যখন আল্লাহর রাস্তায় কেউ শহীদ হয়ে যায় তো ডাইরেক্ট জান্নাতে চলে যায় জোরে বলুন কে বলেছেন যে আমার রাসূলুল্লাহ বলেছেন ডাইরেক্ট জান্নাতে চলে যায় আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে ডাইরেক্ট চলে যায় তো স্বামী গো আপনি যখন শহীদ হয়ে যাবেন লড়তে 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 শহীদ হবেন আর শাহাদাতের জাম পান করবেন তো আপনি তো ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন আপনি কথা দেন ওয়াদা করেন যখন জান্নাতে যাবেন আমাকে না নিয়ে আপনি জান্নাতে যাবেন না জোরে বলুন আছে না না বাপ কি কষ্টের জায়গা বলুন তো একটু যদি চিন্তা করতেন যে আমাকে মরতে হবে সেখানে হিসাব দিতে হবে ঠিক না একটু আসুন বাবজিরা আমার ভাইরা আব্দুল ওয়াহাব তিনার মা তিনার বিবি সাহেবা কি আজকে আখিরাতকে কেমন করে ভালোবেসে নিয়েছেন কারণ ওনারা জেনেছেন আমাকে মরতে হবেই হবে আজ নেই তো কাল সহি মরতে হবে ধন দুনিয়া টাকা পয়সা সব কিছু থেকে যাবে সব কিছু রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে আমি নিয়ে যাব কি আমার আমল সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে ঠিক কি না ভালো নিয়ে গেলে জান্নাত খারাপ নিয়ে গেলে দোজখ চলে যাবে ঠিক না বাপ জানার পরও আমরা পাপ করছি তাই বাবা জীবন ভাই একটু মা বোন প্রত্যেক অনুরোধ করবো একটু আপনারা বুঝুন আর বোঝার পর চিন্তা করে ভালো পথে আসুন ভালো রাস্তা আসুন আপনার শরীরকে আপনি মা একটু ঢেকে রাখবেন দেখবেন এহ জগৎ পর জগৎ সবটাই আপনার মঙ্গলময় হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা জীবন ভাই অভিভাবক একটু আপনাকে বলবো যখন আপনার মেয়ের যখন আপনার স্ত্রী আপনার বেটির যখন পোশাক কিনবেন তখন সেইভাবে কিনে দিবেন যেন এই পোশাকটা পরে খারাপ দিকে যেন না যায় ঠিক কিনা সেই দিকে একটু ভাবনা চিন্তা করবেন যে এটা কত দূর পড়লে ভালো হবে ইসলামের এটা লিবাস না জোরে বলুন হ্যাঁ না আসুন বেরাদার আবার একটু মনোযোগ দেন বিবি সাহেবা বলছেন স্বামী গো
আমি দুনিয়া চাই না, দুনিয়ার ধন দৌলত কিছুই চাই না, আপনার বাগান টাগান কিছুই চাই না হুজুর। ওগো আমার মাথার তার শুনুন, আমি শুনেছি যখন শহীদ হয়ে যাবে মানুষ, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে ডাইরেক্ট চলে যাবে না। আপনি আমাকে কথা দেন, কথা দেন, আপনি যখন বেহেশতে যাবেন, জান্নাতে যাবেন, আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আব্দুল ওয়াহাব বলছেন, বিবি শোনো, যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় আর আমাকে জান্নাতে বানিয়ে নেয় আর জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমি তোমাকে নিয়েই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি সাহেবা বলছেন, স্বামী গো, একটা কথা বলবো, যে আপনি আমার সঙ্গে কথা বলছেন বা আপনি আমার সঙ্গে বলছেন, আমি আপনার সঙ্গে বলছি, আমি এই কথাটা একবার ইমাম হোসাইনে পাকের কাছে বলতে চাই। তিনি নওয়াসায়ে রাসূল, তিনি সাক্ষী থাকবেন। জোরে বলুন। একটা সাক্ষীর প্রয়োজন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাক্ষীর দরকার আছে, আর সাক্ষীর জন্য আমি ইমাম হোসাইনকে চয়েস করলাম, জান্নাতি ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন জান্নাতি ফুল, জান্নাতি নওজোয়ানদের সর্দার। জোরে বলুন। তাহলে একজন জান্নাতের সর্দার, নওজোয়ানদের ওনার কাছে যখন কথাটা হবে একটু ভালো হবে, তাই আমাকে একটু নিয়ে চলুন, আর ইমাম হোসাইনের সঙ্গে এই কথাটা বলবো, আমি সাক্ষীটাকে জানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আব্দুল ওয়াহাব কালবি বিবিকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে খেমার দিকে চলতে আরম্ভ করেছেন। যে খেমায় জননী মা রয়েছেন, সে খেমায় চলতেছেন। আল্লাহু আকবার কাবীরা খেমাতে আসলেন। বিবিকে দেখার পর জননী মা দেখছেন, আল্লাহ গো, আমার বোমা সে বারণ করার জন্য আসছে নাকি, আমাকে নিষেধ করবে বলে আসছে নাকি। মনের মধ্যে একটা ডর, মনের মধ্যে একটা ভয় হয়ে গেল। আমি কি শহীদের মা হতে পারবো না? আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ফেলে কান্না করেন। বাপজিরা, আমার ভাইরা, এইভাবে আপনার যখন বৌমা খিমাতে চলে আসলো, মা জননীকে আজকে ধরে শাশুড়ি মাকে বলছেন, মা গো মা, আপনি ডর করবেন না, ভয় করবেন না। আপনার ছেলের কাছে একটা জিনিস আমি চেয়েছি, তার সাক্ষী আমি ইমাম হোসেনকে করতে চাই। শাশুড়িমা বলছেন, বৌমা কি চাও একবার বলে। বৌমা, বৌমা বলো বলো। বলছে, মা গো, আজকে আপনার ছেলে বা আমার স্বামী আজকে যুদ্ধে চলে যাবে, লড়াই করতে করতে শাহাদাতের জাম পান করবে, যখন শহীদ হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে গো মা, আমি আমার স্বামীর হাত ধরে ধরে আমি বেহেশতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এই অদানা চাই, আর কিছু চাই না, কিছু চাই না। শাশুড়ি কি করলেন? বৌমার কপালে চুমা দিলেন, পেশানিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা, এ মা, তুমি আমি যেমন মা হয়ে আজকে শহীদের মা হতে চাই, তুমিও সেটা চেয়েছো, আমি শহীদের বিবি হতে চাই। আর তুমি আরেকটু আগে আমার চেয়ে আছো, যে তুমি চাইছো আমার স্বামীর সঙ্গে সঙ্গে আমি জান্নাতে বেহেশতে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে মা, চলো। ইমাম হোসাইনের কাছে গেলেন, আল্লাহু আকবার কাবীরা, সব কথাগুলো বললেন। আল্লাহ আল্লাহ, আজকে ইমাম হোসাইন আজকে আবারও বিদায় করে দিলেন। যাও, সাক্ষী হয়ে গেল, কথা সব সেটেল হয়ে গেল। চলতে আরম্ভ করলেন। আব্দুল ওয়াহাব কালবি বলছেন, মা আর দেখা হবে না। এ বিবি, দেখে না, আর দেখা হবে না। কারণ কি জানো? আমি এক নয়, দুই নয়, 40 জনকে শেষ করে এসেছি। কয়জন? 40 জনকে শেষ করে এসেছি। আর এই 40 জন যাদের শেষ করে এসেছি, প্রত্যেকের তো আত্মীয় স্বজন আছে, রিশতা আছে, কারো রক্ত আছে। মাগো, আমি গেলে আর আমাকে ফিরে আসতে দিবে না। কারণ যার বাপকে মেরেছি তার বেটা রেডি, যার বেটাকে মেরেছি বাপ হয়তো বয়স্ক হলো রেডি, যার ভাইকে মেরেছি ভাই রেডি। আত্মীয় স্বজন এইভাবে প্রত্যেকে রক্ত তাদের টকবক করে ফুটবে। আমাকে দেখলে আজকে রক্ত ফুটবে মা, এই জন্য আর আমাকে ফিরে আসতে দিবে না। আর একটি কথা মা, আজকে আমার পেটে খাবার নাই, আজকে পানি নাই। আহা, 3 দিন ভুকা পিয়াসা। জোরে বলুন। কয়দিন? 3 দিন। আল্লাহু আকবার কাবীরা। কারবালার ওই মরুভূমিতে লড়াই করবেন, 3 দিন পানি নাই, 3 দিন খাবার নাই। আল্লাহু আকবার। অনেকে যুদ্ধ করতে করতে ইমাম হোসেনের কাছে আসার পর বলছেন, আল আতাশ, আল আতাশ, পানি দাও, পানি দাও, আরো মোকাবিলা করতে পারবো, পানি না হলে আর পারি না, পারি না। ইমাম হোসেন বলছেন, একদম জান্নাতি পানি পান করবে। জোরে বলুন। কেন? যে আজকে ফুরাত নদীর পানি তোমাদেরকে পান করতে দিবে না।
ফোরাত নদীর পানি তোমাদের হলকম থেকে নামবে না, এই জন্য তোমাদের পানি দিতে আজকে পারবো না। তবে আজকে কথা দিলাম, আমার নানার হাউজে কাউসার, যে কাউসার আমার আল্লাহ দান করে দিয়েছেন, ওই কাউসারের পানি তোমরা জান্নাতে পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আব্দুল ওয়াহাব কালবি এবার বিদায় নিয়ে মার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, ইমাম হোসেনের কাছ থেকে চললেন। আল্লাহু আকবার কাবীরা। আজকে যেতে যেতে কারবালার জমিনে আবার হাজির হলেন। উমর সাদকে ডাক দিয়ে বললেন, ওরে ইয়াজিদি বাহিনী, ওরে ইবনে জিয়াদের লশকর, আয় আয়, আমার মোকাবিলার জন্য কাকে পাঠাবে পাঠা। ওমর সাদ আজকে যেন সবাইকে বলছে, এবার মোকাবিলার জন্য কে যাবে বল বল, কিন্তু কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না। যে মানুষটা একা করে 40 জনকে সমাপ্ত করে গেল, শেষ করে গেল, মাথায় একদিকে বডি আর একদিকে করে গেল, এর মোকাবিলা কেমন করে করব, কেমন করে করব? তারা তো জান্নাত পাওয়ার আশায় আসে না, তারা দুনিয়া লাভবান হওয়ার জন্য এসেছিল। লড়বো আজকে ইয়াজিদের পক্ষে, লড়াই করলে এই বাগানটা হয়তো আমাকে দেবে, এই বাড়িটা আমাকে দেবে, হীরা জওহর সোনা দেবে, এই আশা, দুনিয়ার আশা করে তারা এসেছিল। লড়াই করে যদি মারাই যায় কিছু পাবো না, কিছু পাবো না। আল্লাহু আকবার কাবীরা। কেউ আসে না মোকাবিলার জন্য। উমর সাদ শেষ পর্যন্ত বলছে, যখন একের পিঠে একের মোকাবিলা করতে পারবি না, নে 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 নে, একই সঙ্গে হামলা বলে একই সঙ্গে লড়তে যা। আজকে আব্দুল ওয়াহাব কালবি একাই, আর আমরা বেড় জালের মতো সবাই ঘিরে নেব, সবাই মোকাবিলা একই সঙ্গে করব, তীর বল্লম নেজা চতুর্দিক থেকে চালাবো, আব্দুল ওয়াহাবকে এভাবে লড়ে শেষ করব। একা একা আর পারবো না, কি করব? 10 জন, 20 জন, 30 জন একসঙ্গে চলে যাব, আর গোল করে ঘুরে বিভিন্ন দিক থেকে তীর বল্লম নেজা যে যেমন সুযোগ পারবো তাকে আঘাত করব, এইভাবে তাকে শহীদ করে দিব। আব্দুল